ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চায় বিরোধী দল। প্রত্যুত্তরে মন্ত্রী বলেন, শাহবাগ আর সংসদে বক্তব্য দেওয়া এক নয়। এই মন্তব্যের পরই শুরু হয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। তুচ্ছ-তাচ্ছিল্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান বিরোধী দলীয় নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর দিনই উত্তপ্ত অধিবেশন। উত্তর উনি দিন, তারপরে যদি উত্তর পছন্দ না হয় আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, অবনতি হয়েছে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি। ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন? জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাও বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে। শাহবাগ আর সংসদে দেওয়া বক্তব্য এক নয়, এমন মন্তব্যের পরপরই দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী সংসদ সদস্যরা। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি, উত্তর দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশেও চলতে থাকে হট্টগোল। পাল্টাপাল্টি বক্তব্যে এক পর্যায়ে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে। সংসদ সদস্যদের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করে সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানান স্পিকার। এটা না হলে তো সংসদ চলবে না। পরামর্শ সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।